19শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। আজ সবাই মোটামুটি বাড়িতেই আছে। শীতের দুপুর খাওয়া দাওয়া সেরে সবাই রোদ্দুরে দাঁড়িয়ে প্ল্যান করছি বছরের শেষে পিকনিক কবে করা যায়। পিকনিকের দিন তো ঠিক হয়ে গেল, তবে গল্প চলল সারা বিকেল। সন্ধে হব হব করছে। গরম চায়ে চুমুক দিতে দিতে হঠাৎ করে প্রসঙ্গ উঠল, আচ্ছা আজ একটা ছোটোখাটো পিকনিক করলে কেমন হয়। যেমন বলা তেমন কাজ, পরিকল্পনাহীনভাবেই উদ্যোগ নেওয়া হলো পিকনিকের। নানা রকম মেনু ঠিক হচ্ছে আবার বাতিল হচ্ছে। এই করতে করতে অবশেষে সিদ্ধান্তে আসা হলো সবজির খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, সাথে একটা সবজি আর শাকের চচ্চড়ি হওয়ার কথা ছিল, কিন্তু পরে সেটা বাতিল হয়ে সেই শাক চলে গেছে খিচুড়ির মধ্যে। পরিকল্পনা হওয়ার সাথে সাথেই ছেলেরা বাগানে গিয়ে কাঠ জোগাড় করে এনেছে, সাথে তৈরি করে ফেলেছে একটা ইটের উনুন। বাসন কোসন সবাই বাড়ি থেকেই নিয়ে চলে আসা হয়েছে। আমার ছেলের মুখ থেকে শীতকালের জন্য ধোঁয়া বেরোচ্ছে, ছেলে খুবই এক্সাইটেড। সবাই মিলেমিশে জোগাড় করে রান্না করে খাওয়া দাওয়া হই হুল্লোড় করাই পিকনিকের আসল আনন্দ। আজ সেটাই হচ্ছে। বাড়ির বাচ্চাগুলো খেলাধুলা করছে আর আমরা মেয়েরা একটু গল্প করছি, সাথে ছেলেদের একটু সাহায্যও করছি। আজকে ওরাই রান্নাটা করছে, সাথে জোগাড়ও বেশিরভাগ ওরাই করে নিয়েছে। আমাদের এই হই হুল্লোড়ে আজকে যোগ দিয়েছে লালু, কালু আর শিয়াল। এরা তিনজন হচ্ছে আমাদের বাড়ির সামনে থাকা তিনটে কুকুর। যেখানে রান্না করা হচ্ছে কালু বেশিরভাগ সেখানেই রয়েছে। গরমের তাত ওর বেশ ভালো লাগছে। এদিকে এখন ভূতের গল্প চলছে। আমাদের পিকনিক মানেই সব গল্প হতে হতে শেষে ভূতের গল্প ঠিক হবেই। ভয়ে গলা শুকিয়ে যাবে, তাও ভূতের গল্প শুনতে ছাড়বো না। বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এখন খিচুড়ি বসছে। ওদিকে খিচুড়ি হচ্ছে, এদিকে আমরা মেয়েরা ভূতের গল্প চালিয়ে যাচ্ছি। রান্না এখন পুরো কমপ্লিট। উনুনে এখনো আগুন রয়েছে, সবাই ওতে হাত সেঁকে নিচ্ছে। কালু আজ মনে হয় সারা রাতি উনুন ধারেই বসে আগুন পোহাবে। আজকের পিকনিকের চাল ডাল মশলাপাতি সবজি যে যার বাড়িতে যেমন ছিল সেরকম দিয়েই পিকনিকটা আয়োজন করা হয়েছে, আর বাকি কিছু শাকসবজি কিনে নেওয়া হয়েছে। এবার একে একে সবাই খেতে বসে গেছে। প্রত্যেক বাড়ি তো কাগজের থালায় খাওয়া হয়, আজকে যে যার বাড়ি থেকে থালা এনে সেই থালাতেই খেয়ে নেওয়া হচ্ছে। ইটের উনুনে কাঠ দিয়ে রান্না করা হচ্ছে, তাই কড়ায় আর হাঁড়িতে মাটি মাখিয়ে নেওয়া হয়েছে যাতে একটু কম পড়ে। এবার আমরা খেতে বসে গেছি। সবাই মিলে জোরদার ভূতের গল্প শুরু হয়েছে। সামনের সপ্তাহে আর একটা পিকনিক আছে, সেই প্ল্যানও চলছে। কোনো কিছু অনেক দিন ধরে পরিকল্পনা করে কাজ করলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সেল হয়, আর হুট করে সিদ্ধান্ত নেওয়া কাজগুলো বেশিরভাগই সাকসেস হয়। যেমন আজকের পিকনিকটা পরিকল্পনাহীনভাবেই হলো, কিন্তু বেশ আনন্দ হলো। আমি শীতকালে ধোঁয়া বার করছিলাম, তোমরা কি এসব পারবে ধোঁয়া বার করতে মুখ থেকে? দিদি ভাই আই মাসি সোনাক্ষী দিদিবার সঙ্গে খেলছিলাম, হঠাৎ করে আমি দেখলাম কেউ দরজাটা ধাক্কা মেরে কেউ চলে গেছে। তারপর সিজা দিদিভাই বললো, জয় হনুমান জ্ঞানগুরু সাহেব, জয় কপুর সুপুর সাহেব সাহেব সাহেব। শ্রীরামের দূত পিতা বলরাম অঞ্জন ভূত পাপা সুপা মবি পতঙ্গি, তুমি হনুমান করতে সব কাঞ্চে বলতে হাতে পাবো বিরাজি সুন্দর গদা টিকা আছে তোমাদের সাথে ওপর ওরাতে মাগে জব ডাট বিদ্যমান হনুমান করতে সবেরা নামে শুক্র তুমি লঙ্কা ভ্রুম ভ্রু তুমি অশী সাগর সবেরা নামে রক্ষা করো।